দুনিয়াতে আপনি আমি অনেক শিক্ষা গ্রহণ করলাম। যে সমস্ত ভাইরা দুনিয়াতে আমরা জেনারেল শিক্ষা গ্রহণ করেছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সমস্ত ভাইরা জেনারেল শিক্ষা গ্রহণ করলাম, প্রাইমারিতে পড়লাম, এরপরে আপনার হাই স্কুলে পড়াশোনা করলাম, কলেজে পড়াশোনা করলাম, ভার্সিটিতে পড়াশোনা করলাম, এতদিন পর্যন্ত পড়াশোনা করার পর দুনিয়ার কোনো শিক্ষক বলতে পারবে না, কোনো ছাত্রকে বলতে পারবে না তোমাকে এতদিন পর্যন্ত বাংলা পড়ালাম, বাংলা পড়ার কারণে এতদিন যতগুলো তুমি বাংলা অক্ষরগুলো পড়েছ, বাংলা বাক্যগুলো পড়েছ, শব্দগুলো পড়েছ, বাংলা বাক্য শব্দের জন্য তোমাকে নেকি দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো স্যার বলতে পারবে না ইংরেজির উপর তোমাকে বিশেষভাবে পড়ানো হয়েছে, ইংরেজি পড়ানোর কারণে তোমাকে নেকি দান করা হবে। যে স্যারের কাছে অঙ্ক বোঝার জন্য বারবার আপনি যাইতেন, সে স্যারের কাছে যদি বলেন, স্যার আমি এতদিন পর্যন্ত অঙ্ক পড়লাম, আমার কি কোনো নেকি হবে? দুনিয়ার কোনো মাস্টার, কোনো স্যার বলতে পারবে না। আপনি যে জেনারেল শিক্ষা গ্রহণ করেছেন, বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা গ্রহণ করেছেন, শুধুমাত্র বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা গ্রহণ করার কারণে কোনো স্যার, কোনো মাস্টার বলতে পারবে না তোমার এত নেকি দান করা হবে, তোমাকে এত সওয়াব আল্লাহ পাক দান করবেন। কিন্তু মাদ্রাসার শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআন কারীমের শিক্ষা এমন একটি শিক্ষা, শিক্ষক যখন ছাত্রকে যখন পড়াশোনা শুরু করে দেয়, কোরআন পড়া শিক্ষা দান করা শুরু করে দেয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন স্যার, একজন হুজুর ছাত্রকে পড়ানো শুরু করার পরে একজন হুজুর যতদিন পর্যন্ত সেই ছাত্রকে পড়াশোনা করালো, যতদিন পর্যন্ত সে কোরআন পড়লো, যতদিন পর্যন্ত হাদিস পড়লো, যতদিন পর্যন্ত হুজুরের কাছে সে কোরআন পড়লো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই হুজুর নির্দ্বিধায় ছাত্রকে বলে দিতে পারে, বাবারে এতদিন পর্যন্ত তুমি যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলে, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলে, কোরআনে কারীম শিক্ষা অর্জন করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কম পক্ষে একটি নেকির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আমার কথা না। বন্ধুরা আমার, শিক্ষক যদি বলে, বাবারে তোমাকে এতদিন পর্যন্ত কোরআন পড়ালাম, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি করে নেকি দান করবেন, এটা শিক্ষকের কথা নয়। শিক্ষক তো মূলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নকল করে ছাত্রদের কাছে এই কথাটা বলেন। কারণ আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আমার নবী বিশ্বনবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা একটি কোরআনে কারীমের অক্ষর তেলাওয়াত করলো, কোরআনে কারীমের অক্ষর পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি অক্ষর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি নেকি দান করেন। নবীজি ডাক দিয়ে বললেন, শুধু একটি নেকি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহম করে, দয়া করে, মায়া করে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটি নেকিকে একটি নেকিতে রাখেন না, বরং একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকিতে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু 10 নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দার জন্য একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকি পর্যন্ত পরিণত করে দেন। শুধু 700 নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তুমি যে নেক কাজ করেছো, সওয়াবের কাজ করেছো, কল্যাণের কাজ করেছো, কোরআন শিক্ষা গ্রহণ করেছো, নেকি অর্জন করেছো, আমি আল্লাহ তাআলা শুধু একটি নেকি নয়, বান্দারে আখিরাতে কঠিন হাসরের ময়দানে তুমি যদি কোনোভাবে গুনাহের কারণে আটকে যাও আর তোমার আমলনামায় যদি একটি নেকি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই একটি নেকিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দেই, এত বেশি পরিমাণে তাকে গুণন দিয়ে দেই, বান্দারে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য
তোমার সেই নেকিকে যত পরিমাণ বেশি করার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সে পরিমাণ বৃদ্ধি করে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেই। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে লাভ না লস? কথা বললেন না, লাভ না লস? পিছনের ভাইরা বলেন না কোরআন পড়লে লাভ না লস? সম্মানিত উপস্থিতি, বিরক্ত হচ্ছেন? মানুষ কম, আপনারা মনে করতেছেন এই কয়টা লোক নিয়ে হুজুর আর কতক্ষণ আজ করবে, একটু পরে আমরাও বিদায় নিব। অনেকে ভাবতেছেন এরকম নাকি ভাই, চলে যাবেন? আমি তো আসছি নওগাঁ থেকে, এত দূর থেকে এসে আমার আগে যদি আপনারাই চলে যান, এটা তো গাদ্দারি করা হবে। কি বলেন ভাই, গাদ্দারি করা হবে কি হবে না? স্বাভাবিক বা আমার মন তো চাইতো, মানুষ কম, আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রামে অনেক মানুষ থাকে কম বেশি। সম্মান দেওয়ার মালিক কে? সম্মানিত উপস্থিতি, সব কিছুর মালিক আল্লাহ। এক এক জায়গায় এক এক রকম মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলা ব্যবস্থা করে। মানুষ কম হওয়ার কারণে অন্তর দিক থেকে আমার আলোচনা করার ক্ষেত্রে একটুও কার্পণ্যতা করব না। এই জন্য মানুষ বেশি হওয়া, মানুষ বেশির সামনে আলোচনা করা, এটা তো আমাদের উদ্দেশ্য নয়। দুজন মানুষও যদি কোরআনের সহি কথাগুলো শোনে আর আমল করে চলে, আল্লাহ তাআলা যদি আখিরাতে বান্দা আমাকে লক্ষ্য করে বলেন, বান্দা তুমি কোরআনের খাস কথাগুলো, সলিড কথাগুলো বান্দার সামনে বর্ণনা করেছিলে, আলোচনা করেছিলে, তার ওসিলায় বান্দাকে হেদায়েত দিয়েছিলাম, এর ওসিলায় তোমাকে মাফ করে দিলাম, আমার জন্য তো এটাই যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতির জন্য জানতে চাই শেষ পর্যন্ত থাকবেন তো? দেখি কে কে থাকবেন না চলে যাবেন, হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা, বুঝতে পারেনি আর কি। হ্যাঁ, এবার দেখতে চাই কোন কোন ভাই শেষ পর্যন্ত থাকবেন, একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আওয়াজটা কেমন যেন একটু ঝানঝান করতেছে। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ তাআলা ইলম দান করছেন, যারা ইলম অর্জন করলো, কোরআন কারীম শিখলো, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কয়টি নেকি? কমপক্ষে একটি নেকি। সেই একটি নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। বন্ধুরা আমার, আমরা সকলেই কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার জন্য সর্বপ্রথম যখন হুজুরের কাছে গিয়ে আলিফ বা তা দিয়ে শুরু করেছি, আলিফ বা তা সাম ইত্যাদি যা কিছু পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে বান্দাকে 10টি নেকি দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে অনেকে আমরা কোরআনে কারীম এখনো শিখতে পারি নাই, এইরকম লোক আছে না নাই? অনেকে আছে, কিন্তু আমরা যখন কেউ আলিফ লাম মিম তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলে দেয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দান করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আছে না নাই? আমরা অনেকেই জানি সূরাতুল বাকারা নামে একটি সূরা আছে। আমার বন্ধুগণ, অনেক মানুষ সূরার নাম না জানলেও আলিফ লাম মিম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে কোরআনে কারীমের একটি এটা সূরার শুরুর অংশ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বলেন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকি দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেওয়ার জন্য নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আলিফের জন্য 10টি নেকি দান করেন, লামের জন্য 10টি নেকি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন মিমের জন্য 10টি নেকির ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, এটা হালা যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারি, কোন বান্দা যখন কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষর তেলাওয়াতের উসিলায় বান্দার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি আমি যাই করি না কেন, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দিতে হবে, নিজে কোরআন শিখতে হবে, সন্তানদেরকে এলেম শিক্ষা দান করতে হবে। আমরা অনেকে সন্তানদেরকে জন্মের পরে শুরু থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, কত কি আমাদের মনের নিয়ত থাকে, বড় বিজ্ঞানী বানাবো। আমার বন্ধুগণ, ডাক্তার বানাতে নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ নাই, পাইলট বানাতে নিষেধ নাই, তবে একটি জিনিস মনে রাখতে হবে, সন্তানকে যদি আপনি কোরআনে কারীমের শিক্ষা না দিয়ে শুধু ডাক্তার বানান, এলেম শিক্ষা না দিয়ে শুধু ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর ওই সন্তান যদি দুনিয়াতে এলেম না শিক্ষা গ্রহণ করে নাস্তিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, দুনিয়াতে সন্তান অনেক সম্পদশালী হয়ে দুনিয়ার জিন্দেগিতে দুনিয়াতে আরামে থাকতে পারে, কিন্তু ইন্তেকালের পর তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, কোনো দোষ নেই, কোনো দোষের বিষয় নয়, এগুলো তো ইসলামে দরকার। আপনার আমার রাষ্ট্র পরিচালনার জন্য এই সমস্ত জিনিস দরকার রয়েছে। তবে একটি জিনিস মনে রাখবেন, সন্তানদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে সন্তানকে যখন প্রাইমারি শিক্ষা দান করবেন, প্রাথমিক শিক্ষা দান করবেন, প্রাথমিক শিক্ষা দান করার সময় সন্তানকে শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা নয়, বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষার সাথে সন্তানদেরকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দিন, রাসূলের হাদিস শিক্ষার ব্যবস্থা করে দিন, মাসাইল শিক্ষার ব্যবস্থা করে দিন, মাদ্রাসায় শিক্ষা দান করেন, কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলোতে, আমার বন্ধুগণ, নুরানি মাদ্রাসাগুলোতে শিক্ষার ব্যবস্থা করে দেন। নুরানি মাদ্রাসায় যদি সন্তানদেরকে শিক্ষা দান করেন, এই সন্তান যেভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা গ্রহণ করবে, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস শিখবে, মাসাইল শিখবে, কিভাবে আপনি ওযু করবেন, ওযুর মাসলাগুলো সন্তান শিখতে পারবে, কিভাবে আপনার সন্তান নামাজ আদায় করবে, নামাজের মাসলাগুলো শিখতে পারবে, কিভাবে জানাজার নামাজ পড়াতে হবে সে মাসলাও শিখতে পারবে, নামাজের পদ্ধতি শিখতে পারবে, ঈদের নামাজের পদ্ধতি শিখতে পারবে, জানাজার নামাজের পদ্ধতি শিখতে পারবে, জুমার নামাজের পদ্ধতি শিখতে পারবে। আর এই সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার সাথে সাথে এক পর্যায়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আর পাইলট হয়ে যায়, এই সন্তান কোনোদিন নবী রাসূলকে গালি দিবে না, নাস্তিক হবে না, ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মান দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন মেনে চলার কারণে, ইসলাম মেনে চলার কারণে, রাসূলের আদর্শ মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইলম শিক্ষা গ্রহণ করলে, দ্বীন শিক্ষা গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সন্তানকে শুধু জেনারেল শিক্ষা দান করলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, তার অন্তরের মধ্যে ঈমানি শিক্ষা দান করলেন না। বন্ধুরা, মা বাবা হিসাবে
সন্তানের জন্য উচিত, মা বাবার জন্য কর্তব্য, সন্তানকে যেভাবে জাগতিক শিক্ষা দেওয়া, সন্তানকে যেভাবে পেট চালানোর জন্য দুনিয়াবে শিক্ষা দেওয়া দরকার, ঠিক তেমনিভাবে এলেম শিক্ষা দেওয়া দরকার, ঈমান শিক্ষা দেওয়া দরকার। সন্তান যখন জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে আমরা কি করি, সন্তানের সুস্থতার জন্য, ভবিষ্যতে যেন তার বড় কোনো রোগ না ধরে, এজন্য আমরা সঙ্গে সঙ্গে তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, টিকা দেওয়ার মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ সুস্থতার জন্য টিকার ব্যবস্থা করি। এমনকি ছোট্ট বাচ্চা 2 হাতের মধ্যে 2টি সুচ ফুটানো হয়, 2 পায়ের মধ্যে 2টি সুচ ফুটানো হয়। এইরকম টিকা দান করা হয় কি হয় না? আপনাদের এলাকায় মনে হয় না? একটু কথা বলেন, জোরে বলেন। আমাদের নওগাঁতে কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পর রাষ্ট্রীয় বিধান অনুযায়ী, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সরকারিভাবে টিকার ব্যবস্থা করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই টিকাটা তো শুধুমাত্র তার শারীরিকভাবে দুনিয়াতে সুস্থ থাকার জন্য দেওয়া হয়। দুনিয়াতে তো স্থায়ী জিন্দেগির জন্য আমরা আসি না, এক সময় আপনার আবার সকলের মৃত্যু হয়ে যাবে। কেহই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে একটু সুরক্ষা থাকার জন্য যদি আপনি আমি টিকা দান করি, সন্তানকে টিকার ব্যবস্থা করে দিই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার সন্তানের চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাত। আপনার আমার সকলের চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাত। আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আমাকে ওই টিকার মতো ইমানি টিকা নিতে হবে, ইমানি টিকার ব্যবস্থা করতে হবে। সন্তানদেরকে ইমানি টিকা দান করতে হবে। আর সন্তানদের ইমানি টিকাটা কি? ছোট্টকালে তাদেরকে কালিমা শিক্ষা দিতে হবে, তাদেরকে ঈমান শিক্ষা দিতে হবে, তাদেরকে মাসনা শিক্ষা দান করতে হবে, তাদেরকে তাওহীদের শিক্ষা দান করতে হবে, তাদেরকে রিসালাতের শিক্ষা দান করতে হবে, তাদেরকে হাদিস শিক্ষা দান করতে হবে, তাদেরকে নামাজ রোজা ইত্যাদি সম্পর্কে তাকে জ্ঞান শিক্ষা দান করতে হবে। কোনটা শিরিক, কোনটা কুফর, এগুলো সম্পর্কে শিক্ষা দান করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানকে যদি প্রাইমারি জীবনে, সন্তানকে যদি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নুরানি মাদ্রাসায় তাকে বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা, পাশাপাশি আরবি শিক্ষা, কোরআন শিক্ষা, মাসনা মাসাইল, হাদিস ইত্যাদি এগুলো শিক্ষার মাধ্যমে যদি তাকে প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তানের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইমানি টিকার ব্যবস্থা করে দিবেন, ওই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে কোনোদিন সে আল্লাহকে নিয়ে গালমন্দ করবে না, রাসূলকে নিয়ে গালমন্দ করবে না, আলেম ওলামাদেরকে নিয়ে গালমন্দ করবে না, কোরআন কারীমকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই সন্তান যতদিন দুনিয়াতে থাকবে মানুষের মতো মানুষে চলবে, অন্যায় সেটা আপোষ করবে না। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের ওসিলায় তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আপনার আমার সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দিতে হবে, এলেম শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেকের কাছে বিষয়টা অন্যরকম মনে হতে পারে, বিষয়টা খারাপ লাগতে পারে। হুজুর, কিসের এলেম শিক্ষার দরকার? আবার এলেম শিক্ষা যদি আপনার কাছে গুরুত্ব মনে না হয়, সন্তানকে নুরানিতে না শিক্ষা দিয়ে সরাসরি স্কুলে শিক্ষা দান করলেন, এই সন্তান যখন নাস্তিকতা করবে, আল্লাহকে অস্বীকার করবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে হাসরের ময়দানে ওঠানোর পরে বান্দাকে বলবে, বান্দা তোমার গুনার কারণে তুমি জাহান্নামে চলে যাও, সেদিন বান্দা বলবে, আল্লাহ গো, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, আমাকে জাহান্নামে যেতে হবে, তবে আমি জাহান্নামে যাওয়ার আগে আমার একটি দাবি আছে। আল্লাহ বলবে, বান্দা তোমার আবার দাবি কি? বান্দা বলবে, আমার মা বাবাকে নিয়ে আসো। আমার মা বাবা ছোট্টকালে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, রাসূলের আদর্শ শিক্ষা দান করে নাই, যার কারণে আমি কুফরির মধ্যে লিপ্ত ছিলাম, শিরকের মধ্যে লিপ্ত ছিলাম, বেঈমান হয়ে নিজের জীবন গড়েছি। যেহেতু আমার অন্যায়ের পিছনে সর্বপ্রথম অবদান ছিল আমার মা বাবা, ওই মা বাবাকে সামনে নিয়ে আসেন, সেই মা বাবার মুখের উপর পায়ে, বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, বান্দা বলবেন, আল্লাহ গো, আমার সাথে আমার মা বাবাকেও জাহান্নামে দান করেন, নাউযু বিল্লাহি মিন যালিক।
এক পর্যায়ে তার সাথে মা বাবাকেও জাহান্নাম দেওয়া হবে। যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা করি না কেন, যতই জিকির আজকার করি না কেন, দাওয়াতে তাবলীগে যাই না কেন, সন্তানকে যদি আমি দিনদার না বানাই, সন্তানের পিছনে যথাযথ দিন শিক্ষার জন্য যদি চেষ্টা না করি, আখিরাতে আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই ধরা খেতে হবে। চিন্তা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আর যে সমস্ত বান্দারা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করলো, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলো, যারা সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দান করলো, ইসলাম শিক্ষা দান করলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলে, যারা দুনিয়াতে ইলম শিক্ষা গ্রহণ করলো, কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলো, হাফিজ কোরআন হলো, হাফিজ কোরআন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, জান্নাতি করবেন। শুধু তাই নয়, হাফিজ কোরআনদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার মাথায় নূরের টুপি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলো, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বিশ্বনবী বললেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে বান্দা দুনিয়াতে কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলো, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলো, দুনিয়াতে ইলম শিক্ষা গ্রহণ করলো, নবীজি বললেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু, কোরআন পড়লো এবং নিজের আত্মশুদ্ধি অর্জন করলো, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে মেনে নিল, ওয়া হারামা হারামাহু, আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম বলেছেন, আল্লাহ তাআলা যেটাকে হারাম করে দিয়েছেন সেটাকে হারাম বলে মেনে নিয়ে চললো। নবীজি বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। শুধু তাই নয়, নবীজি বললেন, ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বিশ্ব নবী রাগ দিয়ে বললেন, রে দুনিয়ার মানুষের শোনো, যে কোরআন পড়লো, আত্মশুদ্ধি অর্জন করলো, গুনাহ ছেড়ে দিল, গুনাহ ছেড়ে দিয়ে হালাল পথে চললো, হারামকে বর্জন করে চললো, আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দান করবেন। তার সাথে সাথে তার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন। যাদের জাহান্নাম ঠিকানা হয়ে গিয়েছে, জাহান্নামে চলে যাবে, জাহান্নামের দরজায় নাম লটকে দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে যাবে। আল্লাহর বান্দা কোরআন পড়ার কারণে, সৎ পথে চলার কারণে যখন সে জান্নাতে যাবে, আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি একাই জান্নাতে যাবে না, যেহেতু দুনিয়াতে তুমি কোরআন পড়েছো, তুমি একা একা কোরআন পড়ো নাই, এ কোরআনে কারীম শিক্ষার পেছনে তোমার মা বাবার অবদান আছে না নাই? কত মা বাবা কষ্ট করে সন্তানকে কোরআনে কারীম শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। বাবা কত হাড় ভাঙা পরিশ্রম করে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, দিন মজুরি কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, সন্তানের জন্য টাকা কামাই করে করে সন্তানকে মাদ্রাসায় দিয়ে তার পেছনে মাসে মাসে হাজার হাজার টাকা তার পেছনে খরচ করেছে। এই সন্তান একদিন সে জান্নাতে যাবে, বাবা সে দুনিয়াতে হয়তো তেমন নেক আমল করতে পারে নাই। কত মা দুনিয়াতে কষ্ট করে হাঁস মুরগির ডিম বিক্রয় করে, হাঁস মুরগি বিক্রয় করে টাকা জমিয়ে সন্তানের মাসিক খোরাকের ব্যবস্থা করে দিয়েছে, সন্তানের পরীক্ষার ফিসের ব্যবস্থা করে দিয়েছে, সন্তানের খোরাকের টাকার ব্যবস্থা করে দিয়েছে। যখন বান্দা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার যে মা তোমাকে কোরআনে কারীম শিক্ষার জন্য এত কষ্ট করলো, তোমাকে আদর যত্ন দিয়ে বড় করলো, তোমার যে বাবা তোমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তোমার বাবা যে আর ভাঙা পরিশ্রম করে তোমার পিছনে অবদান রাখলো, ওই মা বাবাকে ছেড়ে তুমি কেমনে জান্নাত যাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমার মা বাবাকে সুপারিশ করে করে তোমার সঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। শুধু মা বাবা নয়, পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য
জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার পরিবার থেকে, তোমার বংশ থেকে, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার সন্তান সন্ততি ইত্যাদি এমন পরিবার পরিজন থেকে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে করে তোমার সঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এলেম শিক্ষার কি ফজিলত, কি মর্যাদা! আপনাদের এলাকার নক্ষত্র, সারা বাংলাদেশে যার সুনাম, এক নামে যাকে চিনে থাকে, আজকের মাহফিলের সম্মানিত মেহমান পাশে বসে থেকে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললেন। প্রিয় ভাই সব, আপনাদের এলাকার লোক হওয়ার কারণে আপনারা হয়তো তার মূল্য বুঝতে পারতেছেন না, তার মূল্যটা আপনারা হয়তো অনুধাবন করতে পারছেন না। অথচ আমাদের নওগাঁতে আরো বিভিন্ন জায়গায় যখন হুজুর মাহফিলে খতমে বুখারের অনুষ্ঠানে যে এমন আয়োজনে যখন যান, তারপরে ঢাকাতে শত শত হাজার হাজার মানুষ তার সামনে বসে থেকে কথা শোনে। প্রিয় ভাই সব, এই মর্যাদা আল্লাহ তাআলা কিসের জন্য দান করেছেন বলেন তো? কোরআন শিক্ষার কারণে, এলেম শিক্ষার জন্য। আপনার মধ্যে এলেম নাই, তারপরে হুজুরকে আপনি সম্মান করেন কেন? আমার চাইতে তার মর্যাদা একটু হলেও বেশি, কি বলেন ভাই, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে এলেম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা দেওয়ার দরকার আছে না না? আপনাদের এলাকার যে নুরানি মাদ্রাসাগুলো আছে, কিন্ডারগার্টেন মাদ্রাসা, এগুলোতে প্রাথমিক শিক্ষা দান করবেন। সাথে সাথে সবচাইতে উত্তম কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসাতে যদি আপনার সন্তানকে পরিপূর্ণ শিক্ষা দিতে পারেন, একজন হক্কানি রব্বানি আলেমে দ্বীন হিসাবে সন্তান গড়ে উঠবে। প্রিয় ভাই সব, মাদ্রাসা তো আরও আছে, আলিয়া মাদ্রাসা, কারণ আলিয়া মাদ্রাসার কিছু পরিবেশগত সমস্যার কারণে অনেক ছাত্র কেটে যায়। যেহেতু সেখানে পাঞ্জাবি পায়জামার সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় পাঞ্জাবের সাথে প্যান্ট পরারও সুযোগ দেওয়া হয় স্কুল কলেজে, যেটা পড়ে থাকে, কি বলেন ভাই, ঠিক কিনা? আর কওমি মাদ্রাসা আপনি একটাও দেখাতে পারবেন না যে আপনার কোনো মাদ্রাসায় কোনো ছাত্র পাঞ্জাবির সাথে জেনারেল শিক্ষিত ছেলেরা যে টাইট ফিট প্যান্ট পরে, স্যুট প্যান্ট যেটাকে বলা হয়, কওমি মাদ্রাসায় কখনোই দেখতে পারবেন না কোনো ছাত্র এরকম প্যান্ট পরছে, কি বলেন, ঠিক কিনা? এজন্য মানুষ পরিবেশে নিজেকে গড়ায়। সন্তানকে যেমন পরিবেশে দান করবেন, সন্তান তেমন পরিবেশে মানুষ হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানকে মানুষ করার জন্য মাদ্রাসায় শিক্ষা দেবেন। যদি বড় আলেম না বানিয়ে আপনার টার্গেট থাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সমস্যা নেই, কিন্তু প্রাথমিক শিক্ষা আপনাকে কি করতে হবে? কওমি মাদ্রাসা না হলেও নুরানি মাদ্রাসায় শিক্ষা দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বর্তমান আমাদের সমাজে প্রত্যেকটা গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা হয়ে গেছে, যেখানে বাংলা, আরবি, এগুলোর শিক্ষার সাথে সাথে হাদিস, দোয়া, মাসলার শিক্ষার সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি এমনভাবে শিক্ষা দেওয়া হয় এখন আলহামদুলিল্লাহ। আমি যদি হলফ করে বলি, আমি যদি কসম করে বলি যে স্কুলের ছাত্ররা নুরানি ছাত্রদের সাথে হাতের লেখা এবং পড়ার সৌন্দর্যতা নুরানি শিক্ষকদের সাথে পারবে না, এটা যদি আমি হলফ করে বলি, আমার কাফারা দিতে হবে না, কারণ যেটা বাস্তব সেটাই বলতেছি। স্কুলের শিক্ষকরা তাদের দুনিয়ার কিছু অর্থ পাওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র তারা পড়াশোনা করায়।
অধিকাংশ দুই একজন থাকতে পারে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু মাদ্রাসার শিক্ষকগুলো, অধিকাংশ শিক্ষকগুলোই তারা একজন মানুষকে, একজন ছোট্ট বাচ্চাকে সৎ সন্তান হিসাবে গড়ে তোলার জন্য, দিনদার সন্তান হিসাবে গড়ে তোলার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করে যায়। বেতন কত? মাস শেষে দেখা যাচ্ছে সর্বোচ্চ হয়তো 10,000 টাকা তাকে হাদিয়া দেওয়া হয়। কি বলেন ভাই, আছে না নাই? 10,000 টাকা দিয়ে এত বড় কি বা হয়? 10,000 টাকার হাদিয়া দিয়ে এত বড় কি হয়? তারপরেও কেন সে ধৈর্য সহকারে সেখানে খেদমত করে? একটাই উদ্দেশ্য, হৃদয় রব আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একজন সন্তানকে যদি কোরআন শিক্ষা দেওয়ার ওসিলায় আল্লাহ তাআলা তার শিক্ষার ওসিলায় আখিরাতে মাফ করে দেন, এটাই বান্দার জন্য বড় চাওয়া পাওয়া। এজন্যই কওমি মাদ্রাসার ছাত্র হুজুরগুলো, বিশেষ করে নুরানির হুজুরগুলো ছাত্রদেরকে শিক্ষা দান করে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আখিরাতে মুক্তির জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দান করতে হবে। আজকে বর্তমান সমাজে সন্তানরা কথা শোনে না। অনেকে বলে হুজুর মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে ঝগড়া ফাসাদ করে। সম্মানিত উপস্থিতি, মা বাবার সাথে যে সে যে কথা শোনে না, ঝগড়া ফাসাদ করে, এর তো একটা কারণ আছে। কারণ আছে না নাই? কি কারণ? দেখা যাবে মা বাবার সাথে কেমন আচরণ করা দরকার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মা বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বললে তার শাস্তি কি, তার বিধান কি, এ সম্পর্কে সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে, ধারণা না দেওয়ার কারণে সন্তানরা মা বাবার কথা শুনতে চায় না। কি বলেন, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আবার দেখা যায় অনেক মায়েরা স্বামীর কথা মানে না। স্বামী যদি বলে ডানে, বামে যে বসে থাকে। আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? সম্মানিত উপস্থিতি, আবার অনেক স্বামী আছে স্ত্রী দিনদার স্ত্রী বাড়িতে আছে, বাড়িতে দিনদার স্ত্রী থাকার পরেও দিনদার স্ত্রীর কাছে সময় দিয়ে তার মনের তৃপ্তি হয় না, চলে যায় পরকীয়া করে, অন্যের ঘরে গিয়ে মনের চাহিদা মেটাচ্ছে। এরকম আছে না? না? এগুলার কারণ কি? অন্তরে জাহান্নামের ভয় নেই, আল্লাহর ভয় নাই। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকে দেওয়া যাইতো, আল্লাহর ভয় যদি তার অন্তরে ঢুকতো, এই জেনার মাধ্যমে কেমন গুনাহ হবে এবং এর শাস্তি কি হবে এটা যদি বান্দা জানতো, তাহলে কিন্তু এই সমস্ত গুনার মধ্যে জড়িত হতো না। চিল্লা বলুন, ঠিক কিনা? গত 2 দিন আগে গাইবান্ধাতে একটি মাহফিল, সে মাহফিলে একটি চিঠি দেওয়া হলো। হুজুর, প্রত্যেকটা মাহফিলে দেখা যায় কর্তৃপক্ষ হুজুরদেরকে আবেদন করে, হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, তারপরে বই শাশুড়ির কথা শোনে না, শাশুড়ির সাথে ঝগড়া করে, স্বামীর কথা শোনে না। স্ত্রীদেরকে কোনো হক নেই? স্ত্রীদেরকে কোনো আল্লাহ তাআলা ইসলামে বিধান দান করেন নাই? ইসলামে স্ত্রীদেরকে কোনো অবদান নেই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইসলামে নারীদের, স্ত্রীদের কোনো অধিকার দান করছেন কি করেন নাই? অবশ্যই আল্লাহ তাআলা দান করেছেন। একজন দিনদার রমণী কেমন হওয়া দরকার, এবং কোন দিনদার রমণী, কোন স্ত্রী যদি সততার সাথে স্বামীর ঘর সংসার করে, আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা দান করবেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আমরা কোথায় থেকে শিখব? নারীদের অধিকার কেমন হওয়া দরকার, নারীদের আচরণ কেমন হওয়া দরকার, এই শিক্ষাটা কোথায় পাব? মুসলিম নারীদের অধিকার, মুসলিম নারীদের ইজ্জত, মুসলিম নারীদের তাদের জীবন কিভাবে গড়বে, এটা প্রকৃতপক্ষে আপনাকে আমাকে শিখতে হলে, আপনার আমার মেয়েদেরকে শিক্ষা দান করতে হলে নবীর স্ত্রীদের জীবনে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, আর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন আচরণ করছিলেন, এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলেই কিন্তু আমরা মূল বিষয়টা জানতে পারবো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া দরকার। চিল্লা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অথচ বর্তমানে নারীর অধিকার নাম নিয়ে
নারীর অধিকারের নামে বর্তমান সমাজে আমরা বাংলাদেশে অতীতে অনেককে দেখে এসেছি, নারীর অধিকার বাস্তবায়নের নাম দিয়ে, অধিকার আদায়ের নাম দিয়ে নারীদেরকে, মুসলিম নারীদেরকে পর্দা থেকে বাহির করে নিয়ে আসছে। অতীতে এরকম ইতিহাস ছিল কি ছিল না? বেগম রোকেয়া, এ তো গত কয়দিন যাবৎ সোশ্যাল মিডিয়া একেবারে গরম। বেগম রোকেয়ার অবদান নেই। বেগম রোকেয়া দেশের জন্য কোনো অবদান রাখতে পারে? আমি মনে করি নারী জাতির জন্য সে যদি কোনো অবদান রেখে থাকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে সে কোনো অবদান রাখে নাই, বরং ইসলাম বিদ্বেষিতার মাধ্যমে মুসলিম সমাজের নারীদেরকে ঘর থেকে বাহির করে ইসলাম বিদ্বেষী মনোভাব মুসলিম নারীদের অন্তরের ভিতরে ঢুকে দিয়ে ইসলামের জঘন্যতম সেই ইসলামের সাথে শত্রুতা করে গেছে। চিল্লা বলুন ঠিক কিনা? নারীদের অধিকারের নাম দিয়ে সে কি বলে? নারীরা ঘরে থাকবে কেন? স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। নারীরা পর্দার মধ্যে আবদ্ধ থাকবে কেন? স্বাধীনভাবে ছেলেদের মতো ঘুরে বেড়াবে। সম্মানিত উপস্থিতি, এখানে যদি একজন ছেলে একজন মেয়েকে যদি যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়, মেয়ে কোনোদিন ছেলের সাথে পারবে বলেন? জোরে বলেন, পারবে? পারবে না। কারণ মেয়েকে তো ছেলেদের অধীনে দেওয়া হয়েছে, যদিও অধীনে, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটি দামি সম্পদ হিসাবে পাঠিয়েছেন। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেন নাই। তবে মনে রাখবেন, যদিও নারীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী দান করেন নাই, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন। নারীদের মধ্যে যদিও নবী আসে নাই, কিন্তু নবীর যতগুলো দুনিয়াতে মা এসেছেন, সমস্ত মাকে নবীর মা বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নারী যদি কখনো পর্দার আড়ালে থাকার কারণে নিজেকে ছোট মনে করবেন না। স্বামীর খেদমত করবেন, স্বামীর সেবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মধ্যে বরকত দান করবেন। স্বামীর প্রতি সন্দেহ নয়, স্বামীর সাথে খারাপ আচরণ নয়, স্বামীকে আল্লাহর বিধান অনুযায়ী তাকে দ্বীনের পথে নিয়ে আসার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী স্বামীকে পথে নিয়ে আসার চেষ্টা করুন। নামাজে যাওয়ার জন্য নির্দেশ করুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মা হিসাবে পর্দার আড়ালে মারা যারা কথাগুলো শুনতেছেন, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা যারা কথাগুলো শুনতেছেন, সন্তানদেরকে শিক্ষা দান করবেন, মেয়েদেরকে শিক্ষা দান করবেন, স্ত্রীদের কাছে কথাগুলো বলবেন। আমার বন্ধুগণ, একজন মা হিসাবে, একজন মেয়ে হিসাবে তার জীবন কেমন হওয়া দরকার? একজন মেয়ে যদি সফল মেয়ে হিসাবে নিজের জীবন গড়তে চায়, তাকে নবীদের স্ত্রীদের জীবনে অনুসরণ করতে হবে। হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে অনুসরণ করো। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে অনুসরণ করে দেখুক কেমন জীবনে ছিল তারা, স্বামীর জন্য কেমন তারা খেদমত করেছেন, স্বামীর জন্য কেমন তারা সেবা করেছেন, তারা কিভাবে ইসলামের জন্য খেদমত করে গিয়েছেন, দ্বীনের জন্য তাদের কেমন অবদান ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির যতগুলো স্ত্রী ছিল, সকলের জীবনে যদি আপনি পড়েন, আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। সেখান থেকে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আপনাদের কাছে তার 7টি গুণের কথা যদি আপনাদেরকে বলি, এই 7টি গুণ যদি আপনি শিখতে পারেন, জানতে পারেন, সন্তানদেরকে শিক্ষা দিতে পারেন, সন্তানদের জন্য, মেয়েদের জন্য জীবনে অনেক বড় একটি উপকারী আসবে। স্ত্রীদের জন্য বড় একটি তাদের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্ত্রী ছিলেন, কেমন নমুনা ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি সবসময় নবীজির পাশে দাঁড়াতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বিপদে পড়তেন, সর্বপ্রথম যিনি সান্ত্বনা দান করতেন তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন আল্লাহ রাব্বুল আলামিন
গানে কেনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহী নাযিল করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে নবীজিকে বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ দেওয়ার পরে নবীজিকে বললেন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথমবারে যখন ওহী নাযিল হয়ে গেল, প্রথমবারে ওহী নাযিল হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে নবীজি ভয়ে কাঁপতেছিলেন। নবীজির গায়ে জ্বর চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহটা কাঁপতেছিল। মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমাকে চাদর দিয়ে আবৃত করি নাও, আমার গায়ে জ্বর উঠে গেছে। এমন সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে আবৃত করলেন। এরপরে নবীজি বললেন খাদিজা রে, আমার বড় আশঙ্কা হচ্ছে, আমার বড় ভয় পাচ্ছে আজকে যেন আমার কোনো কিছু হয়ে যায় কিনা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, আপনি সৎ মানুষদের সাথে ওঠা বসা করেছেন, আপনি মানুষের কোনোদিন ক্ষতি করেন নাই, মানুষের সবসময় আপনি উপকার করে গিয়েছেন, গরিবদের পাশে ছিলেন, আপনি সবসময় গরিব দুঃখীদের পাশে ছিলেন, মানুষদের বিপদের সময় আপনি তাদের পাশে দাঁড়াইতেন, আপনি এতিমদের পাশে দাঁড়াতেন, আপনি নেককারদের সাথে থাকতেন, মানুষদের সাথে নেক আচরণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন বেইজ্জতি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন অসম্মান করতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি তার কেমন অবদান ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দান করলেন, মক্কার কাফিরদের কাছে দাওয়াত দান করলেন, পরিবারের মানুষদেরকে দান করলেন, চাচার কাছে গেলেন, আরও যারা ছিল তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। কেউ যখন দ্বীন গ্রহণ করলো না, ইসলাম গ্রহণ করলো না, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে, নবীজির দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুমিন হয়ে গেলেন। আর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নারীদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন, নিজের স্বামীর হাতে ইসলাম গ্রহণ করলেন, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রী হিসাবে তার কেমন স্বামীর প্রতি অবদান ছিল আমার বন্ধুগণ। এরপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি ইসলামের প্রতি তার অবদান যদি আপনার কাছে বর্ণনা করতে যাই, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্পদ দান করেছিলেন। মক্কার জমিনে আল্লাহ তাআলা নারীদের মধ্যে যত সম্পদশালী নারী দান করেছিলেন, দুনিয়াতে যত সম্পদশালী নারী এসেছিল, নবীজির সময় মক্কায় যত সম্পদশালী নারী ছিল তার মধ্যে অন্যতম ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তিনি বাবার একমাত্র সন্তান ছিলেন। বাবার ইন্তেকালের পরে বাবার অনেক সম্পদের মালিক হয়ে যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সাথে যখন বিবাহ হয়ে গেল, সমস্ত সম্পদগুলো স্বামীর হাওলায় করে দিলেন, বিশ্ব নবীর হাওলায় করে দিলেন। আর আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রচারের জন্য, দ্বীনকে আল্লাহর
আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অঢেল সম্পদগুলোকে ইসলামের জন্য তিনি কোরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে হিসাবে, একজন মহিলা হিসাবে স্বামীর পাশে কেমন ভাবে তার ভূমিকা ছিল, কিভাবে স্বামীর পাশে, তার পাশে দাঁড়িয়ে, নবীজির পাশে দাঁড়িয়ে একজন স্ত্রী হিসাবে কেমন অবদান রাখা দরকার। আমার বন্ধুগণ, বিপদের সময়ও নবীজির পাশে ছিলেন, সুখের সময়ও নবীজির পাশে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফিরের দল, এই মুশরিকের দল আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সেই আবি তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত সেখানে আবদ্ধ করে রাখলেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে কারাগারে আবদ্ধ করে রাখা হলো। সেখানে নবীজির কাছে খাবার পৌঁছানো হলো না, নবীজির কাছে তেমন খাবার ছিল না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে গাছের লতা পাতা খাওয়া শুরু করে দিলেন। লতা পাতা খেয়ে নিজের জীবন পার করতেছিলেন। আমার বন্ধুগণ, বর্তমান সমাজে যদি এর বাস্তব চিত্র দেখতে চান, ফিলিস্তিনের জমিনে মুসলমানদের দিকে একটু লক্ষ্য করে দেখুন। ওই ইহুদি সন্ত্রাসী ইসরায়েলের সন্ত্রাসরা ফিলিস্তিনের মুসলমানদেরকে চতুর্দিক থেকে তাদেরকে যখন বিভিন্নভাবে তাদেরকে আবদ্ধ করে রেখেছে, তাদেরকে অবরোধ করে রাখার কারণে, তাদের কাছে খাবার না পৌঁছানোর কারণে ফিলিস্তিনের মুসলমানরা সেখানে অনাহারে থেকে থেকে দিন পার করতেছে। শুধু তাই নয়, এমনকি ক্ষুধার তাড়নায় আমার বন্ধুগণ ঘাসগুলো তুলে তুলে খাচ্ছে, গাছের পাতাগুলো খাচ্ছে। বন্ধুরা আমার, এমন দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল। সেই আবি তালেব বিশ্বনবী যখন এমন মর্মান্তিক সময় কাফিরদের হাতে নির্যাতনের শিকার হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন গাছের পাতাগুলো খেয়ে খেয়ে দিন পার করতেছিলেন, এমন সময় নবীজির পাশে থেকে যিনি সান্ত্বনা দিয়েছিলেন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে থেকে থেকে এভাবে তিনিও ঘাস খেয়ে আর গাছের লতা পাতা খেয়ে নবীজির সাথে দিন পার করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বর্তমান সমাজে যদি কোনো স্বামী কোনো কারণে যদি কামাই রোজগার কমে যায়, স্ত্রী যদি ঠিকমতো ভরণ পোষণ দিতে না পারে, কত ঘরের কত রমণী আছে যারা স্বামীর বাড়িতে ঠিকমতো তার সুবিধা না পাওয়ার কারণে স্বামীর ঘর ত্যাগ করে মায়ের বাড়িতে চলে যায়। এইরকম মেয়ে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যদি আরো বর্ণনা করতে যাই, বন্ধুরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি তার কেমন ভালোবাসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় খাদিজার কথা মনে হতো। যখন নবীজির কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বেশি বেশি মনে পড়তো। নবীজি নীরবে নীরবে কান্না করতেন। খাদিজার কথা মনে পড়লে নিজেকে সান্ত্বনা দিতে পারতেন না, নিজেকে সামলাতে পারতেন না, কারণ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নবীজির সঙ্গিনী ছিলেন, যিনি সব সময়, বিশেষ করে নবীজির কাছে বিপদের সময় তিনি নবীজির পাশে দাঁড়িয়েছিলেন। ওই খাদিজার কথা যখন বারবার মনে পড়তো, নবীজির চোখের মধ্যে পানি আটকে রাখতে পারতেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বেশি বেশি করে কান্না করতেন। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো গুণ যদি বর্ণনা করতে চাই, তিনি কেমন নবন ছিলেন, তার কেমন সম্মান ছিল, ইজ্জত ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন রমণী, যার সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ
রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীকে অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন। স্বামীর পাশে থাকার কারণে, স্বামীর সেবা করার কারণে, স্বামীর সাথে সদ্ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির সাথে জান্নাত দান করবেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোনো মা যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন অনুসরণ করে নিজের জীবনকে বদলে ফেলে দেয়, নেককার হয়ে যায়, স্বামীর খেদমত করে, নেক কাজ করে, দিনদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর সাথে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই বিরক্ত হচ্ছেন? শেষ করব? শেষ করে দেই? থাকবেন তো? আর 2-4-10 মিনিট যদি কথা বলি সময় দেওয়া যাবে? কে কে থাকবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। দেখি তো নতুন করে মনে হয় মাঠের যৌবনতা ফিরে পেল। কি বলেন, ঠিক কিনা? যা অবস্থা মনে হচ্ছে আরো ঘন্টা খানিক চলবে। কি কন, চলবে? কতক্ষণ? হ্যাঁ, 1 ঘন্টা? ও যে সারা রাত নিয়ত করা ভালো, আমল করা ভালো নয়। সারা রাত যদি ওয়াজ হয় হযরত একটাকেও খুঁজে পাওয়া যাবে না। কি বলেন ভাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাই হোক, আলোচনা যা কিছু করলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে চলার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে বললাম। কোরআন শিখলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? লাভ। কোরআন কেন শিখব? আচ্ছা, আপনি আমি যে নামাজ পড়ি, নামাজ পড়ি, যদি ছোট্টকালে কোরআন না শিক্ষা গ্রহণ করি, সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু কোরআন যদি অশুদ্ধ হয়, সূরা কেরাত শুদ্ধ না হয়, নামাজ কবুল হবে? বলেন, নামাজ কবুল হবে না। কারণ যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করল না, কোরআন শিক্ষার চেষ্টাই করল না, নামাজ পড়তেছে প্রত্যেক দিন, সূরা কেরাত ভুল দিয়ে, তার নামাজ কবুল হবে না। কারণ কোরআন শিক্ষা গ্রহণ মানে শিক্ষা যদি করতে না পারে, কমপক্ষে কোরআন শিক্ষার জন্য চেষ্টায় লেগে থাকতে হবে। শিক্ষার চেষ্টায় লেগে থেকে কোনো ব্যক্তি যদি অশুদ্ধভাবে কোরআন পড়তে পড়তে মৃত্যু হয়ে যায়, কিন্তু শিক্ষার চেষ্টা আছে, শিখতে পারল না, আল্লাহ তাআলা তার সমস্ত নামাজ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি এমন হয় নামাজ পড়তেছে ভুল সূরা দিয়ে, কিন্তু একটা দিন হুজুরের কাছে গিয়ে বলল না, হুজুর আমাকে সূরাটা শিখে দিন, সূরা ফাতিহাটা শিখে দেন, সূরা ইখলাস শিখে দেন, সূরা ফালাক না শিখে দেন, একটা দিনও বলল না, শিখার জন্য গেলও না। দুনিয়াতে জমি কিভাবে রাখা লাগে সেই বুদ্ধি আছে। কি বলেন, আছে না নাই? জমি জমা কিভাবে রাখতে হবে, সম্পদ কিভাবে টিকে রাখতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এই বুদ্ধি আছে। কিন্তু নিজের যে নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য কি শিক্ষা গ্রহণ করতে হবে, কি করতে হবে, এই জিনিসটা আমরা করতে যাই না। আপনি আমি যা করি, আল্লাহ তাআলা কি আমাদের মনের খবর জানেন না?
জোরে বলেন, জানেন না? কোরআন পড়লাম না, কোরআন শিখলাম না, অশুদ্ধভাবে কোরআন পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করলাম। আর আল্লাহ যদি বলে, বান্দা তোমাকে সুযোগ দান করলাম, কিন্তু কোরআন শিখলে না কেন? তোমার নামাজ তো কবুল করি নাই। আখিরাতে থেকে আল্লাহ তাআলার কাছে কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যে কাজই করি নামাজ ঠিক মতো পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত, যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নামাজ কেন পড়ব না? নামাজ হলো এমন একটি ইবাদত, যে নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো রে, দুনিয়ার ইমানদার বান্দারা শোনো, নামাজ কেন পড়বে না? নামাজ তো এমন একটি ইবাদত, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষের যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে পুনরুত্থিত করবেন, বান্দার আমল নামার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বান্দার হিসাব কি দিয়ে শুরু হবে? রোজা দিয়ে না, যাকাত দিয়ে না, অন্য কোন আমল দিয়ে না। তাহলে কোন আমল দিয়ে হিসাব শুরু হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব শুরু হবে নামাজের হিসাবের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য যার নামাজ সঠিক হবে, যে বান্দা দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করবে, নামাজ সঠিকভাবে পড়ার কারণে, নামাজ ঠিক মতো আদায় করার কারণে হাসরের ময়দানে যদি নামাজের হিসাব ঠিক মতো দান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অন্যান্য আমলের হিসাবগুলো সহজ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দ্রুত মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কেন পড়ব? নামাজ তো পড়তেই হবে, কারণ নামাজ ছাড়া কোনোদিন ইমানদারের পরিচয় দান করা যায় না। নামাজ ছাড়া কখনোই নিজেকে মুমিন দাবি করা যায় না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মুমিন ব্যক্তি এবং কাফের মুশরিক ব্যক্তিদের মধ্যে পরিচয় জানার একমাত্র উপায় হচ্ছে নামাজ। যে বান্দা নামাজ পড়ল সে মুমিন, আর যে বান্দা নামাজ পড়ল না তার পরিচয় হয়ে গেল কাফির। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, দুনিয়াতে কামাই রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। অনেকে দুনিয়ার যত খারাপ কাজ আছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, এক সময় দেখা যায় সে নামাজ পড়তেছে, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেফাজত করবেন। নবীর যুগে একজন সাহাবী এরকম ভাবে নামাজও পড়তো, অন্যান্য অন্যায় কাজও করতো। একজন সাহাবী অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজও পড়ে, অন্যান্য অন্যায় কাজ, খারাপ কাজও করে। নবীজি বললেন, সাহাবীরে শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটি ইবাদত, মানুষ যদি নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের উসিলায় তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখার ব্যবস্থা করে দিবে। নবীজি বললেন, তাকে নামাজ পড়তে দাও, তাকে বাধা দিও না। সে যে অন্যায় করুক না কেন, এক সময় সে নামাজের উসিলায় ফিরে আসবে। এক সময় দেখা গেল সাহাবী নামাজ পড়তে পড়তে নামাজের উসিলায় অন্যান্য যে অন্যায় কাজগুলো করতেছিল, সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর সাহাবী সে দিনদার একজন মুখলিস আবেদে পরিণত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজের উসিলায়
সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিল। সম্মানিত উপস্থিতি, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে বান্দা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। যখন আপনি আমি নামাজ পড়ব, নামাজ পড়ার কারণে অন্তরে অন্ততপক্ষে এইটুক সাক্ষ্য দিবে, আমি যদি চুরি করতে যাই, চুরি করতে গেলে মনে বলবে নামাজ পড়ো আবার তুমি চুরি করো, এটা কেমন কথা? মনে এরকম বাধা দিবে কি দিবে না? কথা বলেন ভাই। নামাজ পড়তেছেন আবার জেনার কাজেও যাচ্ছেন, এই নামাজ একদিন আপনাকে বিরত রাখবে। নামাজ পড়ো, আল্লাহকে স্বীকার করো, আবার জেনা করো, এটা কেমন কথা? এক সময় বিবেক থেকে আপনাকে নামাজের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মুমিন বান্দাদেরকে সফলতা দান করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দার সফলতার জন্য যে সমস্ত গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় তৈরি করে, নামাজের মধ্যে একাগ্রতা তৈরি করে, নামাজের ভিতরে ডানে বামে তাকায় না, নামাজের মধ্যে দুনিয়াবে কোনো খেয়াল থাকে না, নামাজের মধ্যে কোনো ব্যবসার হিসাব থাকে না, নামাজের মধ্যে দুনিয়ার কোনো লাভ লসের হিসাব থাকে না, নামাজের মধ্যে তার মনোনিবেশ করে একমাত্র আল্লাহ এবং জান্নাতের দিকে, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু বড় দুঃখের বিষয়, আপনি আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন নামাজ আদায় করে দুনিয়ার যত ব্যস্ততা আছে, যত হিসাব নিকাশ আছে, দোকানে কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, নামাজের মধ্যে অটোমেটিকভাবে মাথার মধ্যে আসে না? আসে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের মধ্যে দুনিয়াবি এই সমস্ত খেয়াল করা যাবে না, নামাজের মধ্যে ডানে বামে তাকানো যাবে না, আকাশের দিকে তাকানো যাবে না, এদিক সেদিক খেয়াল করা যাবে না, নামাজের মধ্যে ধ্যান খেয়াল পয়দা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এই মনে করতে হবে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াতে হয়? দুনিয়ার একজন মানুষ যখন কোনো বিচারকের সামনে দাঁড়ায় বিচার পাওয়ার আশায়, বন্ধুরা আমার, সে মানুষ অবশ্যই বিচারকের সামনে নম্রতার সাথে দাঁড়ায়। আপনি আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, এমন সময় আপনার আমার অন্তরে একটি খেয়াল থাকতে হবে আমি তো রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, সমস্ত হাকিমের সামনে দাঁড়িয়েছি। নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। কোনো বান্দা যখন নামাজের মধ্যে নম্র ভদ্রতার সাথে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহ পাক বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম বলে ঘোষণা করে দেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, রে ফেরেশতারা, দেখো, যে বান্দাকে আমি সৃষ্টি করার সময়, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় তোমরা নিষেধ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করো না, দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ফেরেশতারা, দেখো, যাকে তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে, তারা আমার সামনে কিভাবে তারা আমার বরত্বতা স্বীকার করতেছে। বান্দা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। এরপরে বান্দা যখন নামাজের মধ্যে সানা পড়া শুরু করে দেয়, সানা পড়া শুরু করে দেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করে দেয়, সূরাতুল ফাতিহা শুরু করে দেয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ পাক বলেন, বান্দারে লিমানুল হামদু, কার জন্য প্রশংসা? বান্দা বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
মান হুয়া রব্বুল আলামিন, কোন এমন রব রয়েছে যে রব্বুল আলামিন সমগ্র বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সামনে বলেন আর রহমানির রহিম, এমন একজন প্রতিপালকের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি যিনি হলেন রহমান রহিম দয়াবান, পরম করুণাময় দয়াবান। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে করে বলেন, বান্দারে মান হুয়া রহমানুর রহিম, রহমান রহিমকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দা লক্ষ্য করে বলেন মালিক ইয়াউমিদ্দিন, এমন একজন রবের ইবাদত করি যিনি হলেন কিয়ামতের দিবসের মালিক। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম তো কিয়ামতের দিবসের মালিক। বান্দা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাবুদ গো আপনি যদি কিয়ামতের দিবসের মালিক হয়ে থাকেন তবে কথা দিলাম আমি একমাত্র আপনি রবের জন্য ইবাদত করি এবং আপনার কাছে সব কিছু আমি চাওয়া পাওয়া করি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজে আমরা কি পড়ি, নামাজের মধ্যে কি তেলাওয়াত করি, এটার অর্থ যদি আমরা বুঝতাম, নামাজের মধ্যে আপনার আমার একগ্রতা, নামাজের মধ্যে চাওয়া পাওয়া আরো বৃদ্ধি পাইতো। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? শেষ করে দে ভাই। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করবেন। সকল বেলা আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বান্দা যখন আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার কুদরতি পায় সিজদা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ঘোষণা দান করেন, বান্দারে তুমি আমার ইবাদত করছো, আমার দাসত্বতা স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাত হিসেবে কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার সফলতার সর্বপ্রথম যে গুণ সেটা হচ্ছে যে মুমিন বান্দা নামাজের মধ্যে খুশু তৈরি করে, একগ্রতার সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে শুরুতে মুমিন বান্দার 7টি গুণের কথা বলা হয়েছে। একটি গুণে আজকে বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে চলার তৌফিক দান করুন, আমিন। সন্তানদেরকে নামাজ শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বাড়ির যে সমস্ত আমাদের আহালি আছে, মা বোন আছে, তাদেরকেও নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, অনেকে দান করেছেন।